একটা ডাক্তার একটা রুগীর কাছে ইজ নেক্সট টু গড, একদম নেক্সট টু গড। যারা অনেক দিন পালন করে, অনেকভাবে যারা আল্লাহকে সবসময় স্মরণ করেন, জিকির করেন, তারা হয়তো অসীম মুহূর্তে একটা রোগের আল্লাহর নাম বইলা ডাক্তারকে বলবে। আর আমরা মতন যারা বেশি গুণাগার, আমরা কিন্তু প্রথমে ডাক্তার সাহেব আপনি স্যার আমার কোনো উপায় নেই, আপনি যা বলবেন তাই করব। সে মেয়ে ডাক্তার, মেয়ে রুগী হোক, ছেলে রুগী হোক, যখন একটা রুগীকে যখন ডাক্তার চেক আপ করে পর্দা লাগিয়ে, ডাজ হি অ্যালাউ প্যারেন্টস দেয়ার? করে করে ডাক্তার সাহেবরা? বাইরের দর্শক অ্যালাউ করে? পিতা হোক, মাতা হোক, স্বামী হোক, অ্যালাউ করে কেউ? ইন মোস্ট কেসেস করে না। ডাক্তার যখন গভীরে যেতে হয় করে না, বাট পেশেন্ট কিন্তু ইজ ওপেন ফর দ্য ডাক্তার যে আমাকে আপনি রোগ বের করে চিকিৎসা করেন, দ্যাট ওয়াজ আই করে। এই যে মেডিকেল এথিক্সের উপর একজন রুগীর বিশ্বাস, এটা কিন্তু রাইটস অফ দ্য পেশেন্টস টু হ্যাভ ফ্রম দ্য ডক্টরস। এখন যদি ডাক্তারি পেশার মধ্যে যদি অনৈতিকতা আসে, তাইলে তো সমাজ সেই এথিক্স পাওয়া থেকে বঞ্চিত হবে। যেমন আমি কিন্তু ডাক্তারদের, নার্সদের একটা প্রশংসা সবসময় করি। এই যে করোনাকালে আমাদের ডক্টরসরা, আমাদের সম্মানিত ডাক্তার নার্সেসরা কিন্তু প্রুফ করেছে যে আমরা পারি, উই ক্যান। এবং পৃথিবীর যে কোনো দেশের তুলনায় আমাদের এই গরিব একটা দেশে, এত ডেন্সিটির একটা দেশে, আমাদের মর্টালিটি রেট as compared to other developed nations of the world, আমি বলবো নিম্নে ছিল। এবং দ্যাট ওয়াজ দ্য সাকসেস। আল্লাহর পরে আমাদের ডাক্তার নার্সেসদের সাহসিকতার সাথে সেই করোনাকে মোকাবেলা করাই কিন্তু প্রমাণ করেছে আমাদের ডাক্তাররা পারে এবং পেরে দেখিয়েছে। আমি ওই জায়গাতে আসতে চাই। আমাদের এই লেসনটা আমাদের নিতে হবে, ছাত্রদেরকে দিতে হবে। ডাক্তারি বিদ্যা শুধু টেথিস্কোপ আর রুগী দেখা না, রুগীকে দেখতে হবে উইথ এ সেন্স অফ হাই মরালস, এথিক্স। অ্যান্ড মেডিকেল এথিক্স ইজ ট্যান্টামাউন্ট টু মোরাল এথিক্স, মানুষের নৈতিকতা, প্রিন্সিপালস অফ মরালের সাথে এটাকে এক পারে তুলনা করা যায়। আজকে ভালো ডাক্তার অথবা ডাক্তারের সিনসিয়ারিটি, এই যে দেখেন আপনি বলি হয়তো দ্য ডাক্তার ইজ ইন দ্য পাবলিক সেক্টর ও প্রাইভেট সেক্টর, দ্যাট ইজ ইমেটেরিয়াল, ডাক্তার ইজ ডাক্তার। এই যে সিলেটের সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল 250 বেডের, 4 তারিখে একটা মেয়ে, একটা মা স্ট্রোক করে ভর্তি হয়েছে, তার সন্তান থাকে লন্ডনে। হাসপাতাল নিয়েছে, ইমার্জেন্সি ডাক্তার ঘুমায়। ওই মহিলার সাথে অ্যাটেন্ডেন্ট গিয়ে ডাক্তারকে ডাকছে যে আমাদের একজন রুগী আপনার হসপিটালে ইমার্জেন্সিতে, আমার কাছে চিঠিটা আছে, খুব খারাপ অবস্থা, অক্সিজেন লাগবে, শ্বাস নিতে পারতেছেন, আপনি একটু আসেন। উনি ওখানে থাইকা ওনার অ্যাসিস্ট্যান্টদের ডেকে বললো আগে একটা ইসিজি করো। এটা বলে ডাক্তার আবার ঘুমাচ্ছে। ইসিজি করে আনছে, ডাক্তার নাই, আবার অনুরোধ করছে অ্যাসিস্ট্যান্টদেরকে, ডাক্তার ডাক দিতে সাহস পায় না। আবার ওই পেশেন্টের অ্যাটেন্ডেন্ট গেছে, বলছে স্যার ডাকছে যে আমাদের ইসিজি হয়েছে, একটু দেখবেন। আবার ওইখানে পাঠিয়েছে, আমি আসতেছি যান বইলে আবার শুয়ে গেছে। ওই অ্যাটেন্ডেন্ট কোনো কিছু না বুঝে ডাক্তারকে তাড়াতাড়ি নিয়ে কি করবে, এখানে অ্যাটেন্ডেন্ট পাচ্ছেন, ওই রুগীকে নিয়ে সিলেট শহরে এসে বসে। 2 hours by that time after getting admission into the hospital she died. মিনওয়াইল যখন সে সুনামগঞ্জ হসপিটালে, তার ছেলে লন্ডন থেকে ডাক্তারের সাথে কথা বলেছে, সেখানে ডাক্তার তার সাথে ভালো ব্যবহার করেনি। আই এম গোয়িং টু ইনভেস্টিগেট ফ্রম টুমোরো দিস থিং। I have received the letter today. The copy forwarded to the civil surgeon and the director is forwarded to me too. And আপনারা বলেন, আপনাদের শিক্ষা ব্যবস্থায় ডাক্তারদেরকে ওই এথিক্সগুলি তো শিখাতে হবে। সেটা না হয় পানিশমেন্ট দিলাম, কয়জনকে পানিশমেন্ট দিবেন? ডাক্তার তো আমাদের দরকার না। ওই যে একটা কথা আসছে না, ডাউনওয়ার্ড টেন্ডেন্সি অফ দ্য স্টুডেন্টস ইন মেডিকেল লাইন, এটা কিন্তু আপনাদের ইনভেস্টিগেট করতে হবে। এর মধ্যে যদি আমাদের ডাক্তাররা মরালি এটা ফিল না করে যে উই আর আফটার গড ফর দ্য পেশেন্টস, রিয়েলাইজ করতে হবে। এই এডুকেশনটা কিন্তু আপনাদের
ছাত্রছাত্রীদেরকে দিতে হবে। কারণ এই শিক্ষাটা পাশাপাশি না দিলে শুধু কমার্শিয়াল শিক্ষাই নিয়ে যাবে, উন্নত মানের নুরুল হক হতে পারবে না। বা আপনারা যারা সিনিয়র ডাক্তার আছেন, আল্লাহর রহমতে আমাদের দেশে অনেক ভালো ভালো ডাক্তার, আমাদের সন্তানেরা কারো চেয়ে কম ব্রিলিয়েন্ট না। এই যে আমার থানার একটা ছেলে নাসায় মঙ্গল গ্রহে যাচ্ছে আমেরিকা থেকে, একদম চাষির ছেলে, ইজ ডিউ টু হিজ মেরিট। কাজে আমাদের মেধা আছে, শুধু মেধাটাকে প্রয়োগ করা শিখাইতে হবে আপনাদের। আপনারা যারা মুরব্বী, আল্লাহর মতো আমাদের যারা আপনারা করেছেন তারা অল তো সিনিয়র ডাক্তার, একটু সাথে যেন মেডিকেল এথিক্সটা যেন শিখে, মরালটা যেন শিখে, ডাক্তারের দায়িত্ব, এটা একটু আপনারা খেয়াল রাখবেন।